মমতা ব্যানার্জির পাপের ঘোড়া কি পূর্ণ হতে চলেছে? কেন বলছি এ কথা? এখন আর তৃণমূলের ডাকা সভাগুলোতে লোক হচ্ছে না। হাজার চেষ্টা করেও তৃণমূলের ডাঙ্গোয়াল বাহিনী লোক সমাবেশ করাতে পারছে না। ডিম ভাত খাওয়া দিয়ে এবং গাড়ি করে লোক নিয়ে গেলেও লোকেরা তৃণমূলের সভাস্থলে ভিড় করছে না। উপস্থিতি দিয়েই লোকজন কেটে পড়ছে। বিপদে পড়েই লোকজন তৃণমূলের সভায় যায়, স্বতঃস্ফূর্তভাবে কেউ যায় না। ফলস্বরূপ নেতারা বক্তৃতা দিতে উঠলেই লোকজন সভাস্থল ছেড়ে দলে দলে বেরিয়ে যাচ্ছে। পুলিশ দিয়েও লোকজন আটকানো যাচ্ছে না। ক্ষমতায় আসার প্রাক্কালে মমতা ব্যানার্জির তৃণমূলের এই পরিস্থিতি কী ছিল? নিশ্চয়ই না। তখন মানুষ ভিড় করে তৃণমূলের সভা শুনত। উপরে যে ভিডিওটি দেখালাম সেটি বর্ধমানের তৃণমূলের কোনো জনসভার ভিডিও। মঞ্চের নেতারা ভিড় করে বসে আছে, সামনে দর্শক শ্রোতা কই। কেন এমন হলো, এই নিয়ে আজকের আলোচনা করব। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার প্রতিবেদনটি শুনছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। যা বলছিলাম, 2011 সালে পরিবর্তনের রথে চড়ে মমতা ব্যানার্জি সিপিএমকে তাড়িয়ে ক্ষমতায় আরোহণ করেছিল। তখন তিনি ছিলেন পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা। তাকে একটু দেখার জন্য, তার একটু ভাষণ শোনার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকত। মানুষ সিপিএমের বিকল্প হিসাবে একটি উন্নততর পশ্চিমবঙ্গ দেখার আশায় মমতাকে ভোট দিয়েছিলেন, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে এবং মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। মমতা ব্যানার্জিও সে স্বপ্ন মানুষকে দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, বদলা নয়, বদল চাই। তিনি কলকাতাকে লন্ডন এবং উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মানুষের ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। অল্প দিনের মধ্যেই মানুষ তার কৃতকর্মের ফল দেখতে শুরু করলো। প্রথমেই চিটফান্ড দুর্নীতি দিয়ে মমতার যাত্রা শুরু হলো। তাতে হাজার হাজার সাধারণ মানুষ পথে বসলো। কত যে মানুষ আত্মহত্যা করলো তার সীমার পরিসীমা নেই। তারপর চাকরি চুরি দিয়ে শুরু হলো মমতার দ্বিতীয় ইনিংস। শিক্ষকের চাকরি দেদারসে বিক্রি হতে লাগলো, চুপি সারে না। ওপেনলি শিক্ষকের চাকরি বিক্রি হতে লাগলো। সমাজে অনেক দালাল নেমে গেল চাকরি বিক্রির জন্য। মমতা কি এর দায় অস্বীকার করতে পারেন? তিনি নাকি স্বচ্ছ ইমেজের মুখ্যমন্ত্রী, তার সারিতে দুর্নীতির কালি লাগেনি। ঘটনাটি হাইকোর্ট পর্যন্ত গড়ালো। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হলো এবং অচিরেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ সমগ্র শিক্ষা দপ্তরের আমলারা জেলের ঘানি টানতে চলে গেল। তারপর আসলো গরু চুরির পালা। ব্যাপক হারে গরু চুরি হতে থাকে এবং সেই গরু বাংলাদেশের পাচার হতে থাকে। সিবিআই তদন্তে গরু পাচারের মূল পান্ডা বীরভূমের বিখ্যাত তৃণমূলের দুর্দান্ত প্রতাপ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলের ঘানি টানতে তিহার চলে গেল। অনুব্রত মণ্ডল মাগুর মাছ বিক্রেতা থেকে সোজাসুজি বাংলার বাঘ বনে গেল। পরে আসলো রেশন চুরির প্রসঙ্গ। বাংলার হতদরিদ্র গরিব মানুষের রেশন চুরি করে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কোটি কোটি টাকা কামিয়ে জেলের ঘানি টানতে চলে গেল। সব চুরিতেই মমতার আদরের ভাইপো শ্রী অভিষেক ব্যানার্জি জড়িত। চাকরি চুরির দায়ে অভিষেকের নাম কলকাতা হাইকোর্টের শুনানিতে উঠে গেছে। অভিষেক ব্যানার্জি গর্ব করে বলেছিলেন, তার নাম চাকরি চুরির দায়ে উঠলে তিনি ফাঁসি কাস্টে ঝুলে পড়বেন। নাম তো উঠল, তিনি এখনও ফাঁসি কাস্টে ঝুলেননি।
আমরাও চাই না তিনি ফাঁসি কাস্টে ঝুলুন, আমরা চাই তিনি আইনের কাস্টে ঝুলুন। চুরি কথা আর কি বলবো, অভিষেক ব্যানার্জিরা কি চুরি করেননি? বালি, পাথর, কয়লা সব চুরিতেই অভিষেকের নাম জড়িত। ইন্দিরা আবাসনের ঘর চুরি ও কেন্দ্রীয় সরকারের মনরেগা প্রকল্পে 100 দিনের কাজের টাকা চুরি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে টাকা দেয়া বন্ধ করে দিয়েছে। টাকা দেয় কেন্দ্রীয় সরকার, হিসেবের নামে লবডঙ্কা। মমতার প্রশ্ন, কেন্দ্রীয় সরকার হিসাব চাওয়ার কে? যেন মমতা ব্যানার্জি একটি স্বাধীন দেশের মুখ্যমন্ত্রী। অতি সম্প্রতি কয়লা চুরিকাণ্ডে তৃণমূলের ভোট কৌশলী আইপ্যাক জড়িত। কয়লা চুরিকাণ্ডের 2742 কোটি টাকা বিদেশে পাচার করেছে আইপ্যাক। এর তদন্ত করতেই ইডি আইপ্যাকের বর্তমান চিফ প্রতীক জৈনের বাড়ি ও অফিস রেড করেছিল। মমতা ব্যানার্জি হঠাৎ করেই সেখানে উপস্থিত হয়ে ইডির কাছ থেকে সব ফাইলপত্র ছিনিয়ে নেয়। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, তাই বেশি কিছু মন্তব্য করতে চাই না। অভিষেক ব্যানার্জি লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। দর্শক, তার সোর্স অফ ইনকামটা কি বলতে পারেন? ডায়মন্ড হারবারের সাধারণ তৃণমূলের এমপি মাত্র। এই ধরনের হাজার হাজার এমপি ভারতে আছে, এমনকি তৃণমূলেও আছে। তারা কি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পেরেছেন? শ্রীমান অভিষেক ব্যানার্জির বিদেশি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা এবং হাজার হাজার বিদেশি বান্ধবী। বস্তুত সমাজে বউ থাকতেও বান্ধবী কালচার তৃণমূলের নিজস্ব আমদানি। পার্থ চট্টোপাধ্যায়ের কচি বান্ধবী অর্পিতা ও শোভনের বান্ধবী বৈশাখী এর কথা আমরা অল্প বিস্তর সকলেই জানি। আপনার আশেপাশে লক্ষ্য করুন, চার পয়সার তৃণমূলী নেতার 4-5টা করে বান্ধবী দুর্নীতি করে কাঁচা পয়সা কামাচ্ছে। খরচের জায়গা তো লাগবে। সম্প্রতি মমতা অভিষেকের জনসভাগুলি লক্ষ্য করুন। রাস্তা থেকে সব সরকারি বেসরকারি বাস তুলে লোক নিয়ে গেলেও সভাস্থলে লোক ঢুকছে না। তাই জেলার সভাপতি হিপিকে গান বন্ধ করে বারবার মাইকে ঘোষণা করেও মঞ্চের সামনে লোক জড়ো করতে পারছে না। হুগলি, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনার সর্বত্র একই অবস্থা। কেন এমন হলো? দুর্নীতির দায়ে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। তাদের ভিতরে 15-16 হাজার যোগ্য শিক্ষক ছিলেন, তারা আজ পথে বসে গেছে। আরও 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাওয়ার পথে। হাইকোর্টে কোনো ক্রমে ঠিকা দিয়ে রেখেছে, সুপ্রিম কোর্টে তাদের চাকরি চলে যাবে। এদের চোখের জল মমতাকে অভিশপ্ত করেছে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। 2 প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডারের ভিক্ষাবৃত্তি দিয়ে কি একটা সংসার চলে? কর্মসংস্থানের ব্যবস্থা কই? ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। টাটাকে তাড়িয়ে মমতা ব্যানার্জি বিশ্ববিখ্যাত হয়ে গেছেন। নতুন শিল্প তো আসছে না। অধিকাংশ পশ্চিমবাংলায় চালু শিল্পগুলো তৃণমূলের তোলাবাজির কারণে অন্য রাজ্যে চলে যাচ্ছে। গত বছরে প্রায় 7,000 শিল্প প্রতিষ্ঠান অন্য রাজ্যে চলে গেছে। আর আমাদের রাজ্যের শিক্ষিত বেকাররা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। তাও আমাদের লজ্জা হয় না। বলতে লজ্জা হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা আসাম, উড়িষ্যার মতো অনুন্নত রাজ্যে কাজ করতে যাচ্ছে, চিকিৎসার জন্য যাচ্ছে। আমরা বাঙালিরা বারবার ভোট দিয়ে সেই মমতাকেই ক্ষমতায় ধরে রেখেছি। এসবের অভিশাপে মমতার পাপের গণনা পূর্ণ হতে যাচ্ছে। মানুষ আর মমতাকে ক্ষমতায় দেখতে চাইছে না। তারই প্রতিফলন ঘটছে মমতা অভিষেকের জনসভাগুলিতে। মমতার ফিক্সড ভোট ব্যাংক মুসলিম সমাজ আর মমতাকে বিশ্বাস করতে পারছে না। দ্রুত মুসলিমরা মমতা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
ছাব্বিশে কি পশ্চিমবঙ্গে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে? আপনারা কি বলেন? কমেন্ট করে জানাবেন। উত্তরে কণ্ঠ সদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।